আশা করি তোমরা সকলে ভালো আছো, খুব ভালো করে পড়াশোনা করছো। আজ আমি তোমাদের গণিত বিষয়ের উপর একটি গুরুত্বপূর্ণ চ্যাপ্টার শুরু করব। ঠিক আছে, দেরি না করে আজকে এই গুরুত্বপূর্ণ চ্যাপ্টারটি শুরু করা যাক। আজ আমি তোমাদের ত্রিকোণমিতির গুণিতকোণ চ্যাপ্টারটি শুরু করব। এখন জানতে হবে গুণিতকোণ কাকে বলে। গুণিতকোণ, ধরো এ হচ্ছে একটি যে কোনো প্রদত্ত কোণ, এ হচ্ছে যে কোনো একটি প্রদত্ত কোণ, প্রদত্ত যে কোনো কোণ। তাহলে একে যদি কোনো পূর্ণ সংখ্যা দিয়ে গুণ করা হয়, ধরো 2a দিয়ে গুণ, 2 দিয়ে গুণ করলে তাহলে 2a হলো, 3 দিয়ে গুণ করলে হচ্ছে 3a, 4 দিয়ে গুণ করলে 4a, 5 দিয়ে গুণ করলে 5a। এই যে এই কোণগুলো, এই 2a, 3a, 4a, 5a, এইগুলোকে বলা হচ্ছে এ কোণের গুণিতক কোণ, এ কোণের গুণিতক কোণ। এখন আমরা এই গুণিতক কোণের কোণানুপাত সম্পর্কে জানবো। আমরা প্রথমে আমরা যৌগিক কোণের ফর্মুলা দুটো লিখি। যৌগিক কোণে sin a plus b এর ফর্মুলা আমরা জানি। sin a plus b এর ফর্মুলা কি হয় না, sin a cos b plus cos a sin b। এটা হচ্ছে যৌগিক কোণের sin a plus b এর ফর্মুলা। তো sin cos a plus b এর এবারে ফর্মুলা লিখি, cos a plus b এর ফর্মুলা লিখি। তাহলে cos a plus b এর ফর্মুলা হচ্ছে cos a cos b minus sin a sin b। এবারে এই 1 নম্বর দিলাম, এটা 2 নম্বর দিলাম। এই 1 নম্বর ফর্মুলাতে যদি b আর a সমান হয়ে যায় তখন কি হবে? 1 নম্বরে b সমান a হলে কি হবে? তাহলে b সমান a হলে কি হবে দেখো। তাহলে b সমান a হলে a plus a, তাহলে b এর মানটা a বসিয়ে দিচ্ছি। a plus a সমান হচ্ছে sin a, b এর মানটা তো a ধরেছি, তাহলে sin a cos a plus cos a sin a। sin a cos a আর cos a sin a দুটো একই জিনিস। আর এইখানটা কত হলো না, sin 2a হলো। sin 2a সমান হচ্ছে 2, এটা দুটো একই জিনিস, 2 sin a cos a। এটা একটা গুরুত্বপূর্ণ প্রথম গুণিতকোণের ফর্মুলা। এবারে দ্বিতীয় ফর্মুলা 2 নম্বরে, তুমি যদি 2 নম্বরে যদি b সমান a বসাও, b সমান a হলে কি হবে? 2 নম্বরে যদি b সমান a হয় কি হবে? তাহলে b সমান a হলে হচ্ছে cos হচ্ছে a plus a হবে, b এর জায়গায় a বসিয়েছি, সমান হচ্ছে cos a, cos b মান cos a হয়ে গেল, মাইনাস sin a sin b, sin b মানে হচ্ছে b এর জায়গায় a বসালে sin a। তাহলে কি হয়ে যাচ্ছে, cos 2a সমান হচ্ছে cos স্কয়ার a মাইনাস sin স্কয়ার a, cos স্কয়ার a মাইনাস sin স্কয়ার a। তাহলে আমরা এটাও একটা গুরুত্বপূর্ণ ফর্মুলা পেলাম, 2 নম্বর ফর্মুলা পেলাম। এটা 1 নম্বর ফর্মুলা, এটা হচ্ছে আমার 1 নম্বর ফর্মুলা। আর তাহলে 1 নম্বর ফর্মুলা হচ্ছে sin 2a সমান পেলাম 2 sin a cos a। আচ্ছা, এখানে sin 2a সমান পেলাম 2 sin a cos a, এটা 1 নম্বর ফর্মুলা, এটা 1 নম্বর ফর্মুলা। 2 নম্বর ফর্মুলা পেলাম cos 2 এর ফর্মুলা, cos 2 এর মানে হচ্ছে cos স্কয়ার a মাইনাস sin স্কয়ার a। এটা হচ্ছে আমার 2 নম্বর ফর্মুলা, 2 নম্বর ফর্মুলা পেলাম। এবারে এই ফর্মুলা থেকে আরো অনেক ফর্মুলা রূপান্তর করা যায় দেখো। তাহলে cos স্কয়ার a টাকে আমরা sin স্কয়ার করতে পারবো, sin স্কয়ারটাকে cos স্কয়ার করতে পারবো। তাহলে cos 2 এটা লিখছি যে cos 2 এর সমান হচ্ছে cos স্কয়ার এটাকে sin স্কয়ার এ করছি। তাহলে cos স্কয়ার এর মানে 1 মাইনাস sin স্কয়ার এ, তার কারণ sin স্কয়ার থিটা প্লাস cos থিটা সমান 1, cos থিটা সমান হচ্ছে 1 মাইনাস sin স্কয়ার থিটা, তাহলে sin স্কয়ার এ মাইনাস sin স্কয়ার এ। তাহলে কত হলো, cos 2 এর মানটা হচ্ছে 1 মাইনাস 2 sin স্কয়ার এ, 1 মাইনাস 2 sin স্কয়ার এ। এটাও একটা ফর্মুলা আছে। cos 2 এর মানটা হচ্ছে 3 নম্বর ফর্মুলা পেলাম কি না, cos 2 এর মানটা আবার পেলাম যে 1 মাইনাস 2 sin স্কয়ার a, 2 sin স্কয়ার a। এরপরে আমরা এই sin স্কয়ারটাকে আমরা cos স্কয়ার রূপান্তর করতে পারি। তাহলে এই sin স্কয়ারটাকে cos স্কয়ার রূপান্তর করলে কত হবে না, cos 2 এর সমান লিখছি, cos 2 এ ছিল cos স্কয়ার a মাইনাস sin স্কয়ার a। এবারে sin স্কয়ারটাকে আমরা cos স্কয়ার করছি, cos স্কয়ার a মাইনাস এটা হচ্ছে 1 মাইনাস cos স্কয়ার a হবে, 1 মাইনাস cos স্কয়ার a। তাহলে cos স্কয়ার a মাইনাস 1 মাইনাসটা প্লাস হয়ে গেল cos স্কয়ার a। তাহলে কত হলো 2 cos স্কয়ার a মাইনাস 1। তাহলে আমরা cos 2 এর 4 নম্বরে আরেকটা ইম্পর্টেন্ট ফর্মুলা পেলাম। cos 2 এর মানটা হচ্ছে 2 cos স্কয়ার a মাইনাস হচ্ছে 1, 2 cos স্কয়ার a মাইনাস 1। তাহলে cos 2 এর ফর্মুলা আমরা তিনটে পেলাম, যে cos স্কয়ার a মাইনাস sin স্কয়ার a, cos 2 এর মানটা আবার 1 মাইনাস 2 sin স্কয়ার a, cos 2 এর মানটা 2 cos স্কয়ার a মাইনাস 1। এখন এবারে এই 2 sin স্কয়ার এটাকে এদিকে নিয়ে এলাম, এইখান থেকেও আবার একটা ফর্মুলা পাবো। 2 sin স্কয়ার এটা এদিকে নিয়ে যাও, cos 2 এটাকে ওদিকে নিয়ে যাও।
তাহলে মাইনাসটা এদিকে এলে প্লাস হয়ে যাবে। তাহলে এখানে দেখো 2 sin স্কয়ার a, 2 sin স্কয়ার a সমান হচ্ছে 1 মাইনাস cos 2a। এটাও একটা ফর্মুলা, এটাও একটা ফর্মুলা যে 2 sin স্কয়ার এটা মাইনাস আছে, এটা এদিক দিয়ে নিলাম আর cos 2 টা ওদিকে নিয়ে গেলাম, প্লাসটা মাইনাস হয়ে গেল আর এই মাইনাসটা এদিকে এসেছে প্লাস। তাহলে 5 নম্বর ফর্মুলা আমরা কি পেয়ে পাচ্ছি, 2 sin স্কয়ার a, 2 sin স্কয়ার a মানে হচ্ছে 1 মাইনাস cos 2a, এটা পেলাম। ঠিক একই রকম ভাবে আমরা 2 cos স্কয়ার a এই 1 টাকে এদিকে নিয়ে আসছি, তাহলে 1 প্লাস cos 2a, মাইনাস 1 টা এদিকে এলে প্লাস হয়ে যাবে, সমান হচ্ছে 2 cos স্কয়ার a। তাহলে 2 cos স্কয়ার a কত হচ্ছে, 2 cos স্কয়ার a মানে হচ্ছে 1 প্লাস cos 2a, এটাও একটা ইম্পর্টেন্ট ফর্মুলা। তাহলে 6 নম্বর ফর্মুলা পেলাম 2 cos স্কয়ার a এর মানটা হচ্ছে 1 প্লাস cos 2a, 1 প্লাস cos 2a। এখন 2 sin স্কয়ার a পেয়েছি, 2 cos স্কয়ার a পেয়েছি, তাহলে এখান থেকে দুটোকে যদি আমরা ভাগ করে দিই তাহলে কি পাবো না, 2 sin স্কয়ার a বাই 2 cos স্কয়ার a, 2 sin স্কয়ার a প্লাস বাই 2 cos স্কয়ার a সমান কত পাবো না, আমরা পাবো হচ্ছে 1 মাইনাস cos 2a, মানে বাঁ দিকের সঙ্গে বাঁ দিকে ভাগ করলাম, ডান দিকের সঙ্গে ডান দিকে 1 মাইনাস cos 2a বাই হচ্ছে 1 প্লাস cos 2a। তাহলে এটা 2 2 কেটে গেল, তাহলে কত হচ্ছে tan স্কয়ার a, tan স্কয়ার a সমান হচ্ছে 1 মাইনাস cos 2a বাই হচ্ছে 1 প্লাস cos 2a, এটাও একটা ফর্মুলা tan স্কয়ার a ফর্মুলা। তাহলে 7 নম্বর ফর্মুলা আমরা ডেরিভেশন করতে পারলাম যে tan স্কয়ার a এর মানটা হয় 1 মাইনাস cos 2a বাই হচ্ছে 1 প্লাস cos 2a, তাহলে tan স্কয়ার a পেলাম। এরপরে আমরা sin 2 এর ফর্মুলা পেয়েছি, আমরা প্রথমেই ফর্মুলা পেয়েছি sin 2 এর এক নম্বর ফর্মুলাটা পেয়েছি sin 2 সমান 2 sin a cos a, ওটাকে tan এর আকারে কি করে রূপান্তর করা যায় দেখা যাক। তাহলে এক নম্বরে হচ্ছে আমরা যেটা পেয়েছিলাম এক নম্বর থেকে কি sin 2a পেয়েছিলাম, sin 2 এর মান কি 2 sin a cos a, এটা পেয়েছি আমরা 2 sin a cos a। এখন এইটাকে কি লিখতে পারি যে এটাকে আমরা cos a দিয়ে ভাগ করে দিচ্ছি, 2 sin a cos a, 2 sin a cos a বাই cos a করলাম ইনটু cos a গুণ করে দিচ্ছি। তাহলে 2 sin a cos a ছিল, cos a দিয়ে ভাগ করেছি, cos a দিয়ে গুণ করে দিচ্ছি, তাহলে কত হচ্ছে, তাহলে এইটা হচ্ছে 2 sin a বাই আবার এইটার সঙ্গে এটা নিয়েছি cos a, 2 sin a বাই cos a, আর এটা হচ্ছে দেখো এটা cos a গুণ করলে হচ্ছে cos স্কয়ার a। তাহলে এইখানটা হচ্ছে 2 tan a আর cos স্কয়ার এটাকে যদি নিচে নামাই তাহলে কি হবে sec স্কয়ার a পাচ্ছি। তাহলে 2 tan a বাই sec স্কয়ার a মানে হচ্ছে 1 প্লাস হচ্ছে tan স্কয়ার a। তাহলে sin 2 এর মানটা দেখো tan এর আকারে রূপান্তর করে দিতে পারলাম। তাহলে এটা একটা ফর্মুলা যে 8 নম্বর ফর্মুলা হচ্ছে sin 2 এর কে tan এর আকারে ফর্মুলা হবে যে 2 tan a ডিভাইডেড বাই 1 মাইনাস না 1 প্লাস হচ্ছে tan স্কয়ার a, 1 প্লাস tan স্কয়ার a। এরপরে আমরা cos 2 এটাকে আমরা রূপান্তর করব, cos 2 এর সমান কি লিখতে পারি, cos 2 এর দ্বিতীয় ফর্মুলাটা দেখো, এই যে cos 2 মানে হচ্ছে cos স্কয়ার a মাইনাস হচ্ছে sin স্কয়ার a ছিল। এবারে এটাকে আমি cos স্কয়ার a যদি কমন নিই, cos স্কয়ার a কমন নিলে কত হচ্ছে 1 মাইনাস sin স্কয়ার a বাই cos স্কয়ার a, তাই তো এটা গুণ করে দিলে cos স্কয়ার a আছে, cos স্কয়ার a এর সঙ্গে এটা গুণ করলে cos স্কয়ার a কেটে গেল sin স্কয়ার a। তাহলে এটাকে আমরা উপরেটা দেখো 1 মাইনাস sin স্কয়ার a বাই cos স্কয়ার a মানে tan স্কয়ার a, আর cos স্কয়ার a এটাকে নিচে নামাচ্ছি sec স্কয়ার a হয়ে গেল। তাহলে কত হলো 1 মাইনাস tan স্কয়ার a বাই হচ্ছে 1 প্লাস sec স্কয়ার a মানে sec স্কয়ার থিটা মানে 1 প্লাস tan স্কয়ার থিটা tan স্কয়ার a। তাহলে আমরা cos 2 এর 9 নম্বর ফর্মুলা পেলাম, cos 2 এর মানটাকে tan এর আকারে 1 মাইনাস tan স্কয়ার a বাই 1 প্লাস tan স্কয়ার a, এইটা আমরা ফর্মুলাটা পেলাম tan এর আকারে। এরপরে আমরা 10 নম্বর ফর্মুলাতে করব, দেখো tan 2a মানে কি লেখা যায়, tan 2a মানে হচ্ছে sin 2a বাই হচ্ছে cos 2a, tan 2a সমান হচ্ছে sin 2a বাই cos 2a। এবার দুটোকে ভাগ করে দাও, তাহলে sin 2a এর মানটা কি আছে না, sin 2a এর মান হচ্ছে 2 tan a বাই হচ্ছে 1 প্লাস tan স্কয়ার a, আর এটা তো উল্টে যাবে, তাহলে 1 প্লাস tan স্কয়ার a উপরে হলো বাই 1 মাইনাস হচ্ছে tan স্কয়ার a। তাহলে 1 মাইনাস tan স্কয়ার a এটা কেটে গেল, এই সাইড এটা কেটে যে কত হয়ে গেল 2 tan a ডিভাইডেড বাই 1 মাইনাস tan স্কয়ার a, এটাও ফর্মুলা একটা 10 নম্বর। তাহলে ফর্মুলা আমরা শিখলাম যে tan 2 এর মানটা কত 2 tan a ডিভাইডেড বাই 1 মাইনাস tan স্কয়ার a। এবারে আমরা 2 এর ফর্মুলা শিখে tan 3 এর ফর্মুলাটা বা sin 3a বা cos 3a এটা বার করব।
তাহলে আমরা পরের ফর্মুলাতে যাব। আমরা sin 3a কি করে লিখতে পারি? sin 3a সমান কি? sin 3a মানে হচ্ছে sin 2a plus a লিখতে পারি। 2a plus a মানে হচ্ছে 3a। sin a plus b ফর্মুলা sin 2a হবে sin 2a cos a plus cos 2a sin a, cos 2a sin a। sin a plus b ফর্মুলা sin a cos b plus cos a sin b যৌগিকরণের ফর্মুলা। এবারে sin 2a মানে কি? sin 2a মানে 2 sin a cos a, 2 sin a cos a ইনটু এই cos a গুণ আছে প্লাস cos 2 এর আমরা ফর্মুলা জানি sin এর ফর্মুলাটা 1 minus 2 sin a square a ইনটু sin a আছে। তাহলে কত হলো? এখানে দেখো cos square a আছে, তাহলে 2 sin a ইনটু cos square a মানে 1 minus sin square a প্লাস হচ্ছে sin a minus 2 sin cube a, sin cube a। তাহলে কত হচ্ছে দেখো, এইটাকে করলে কত হচ্ছে 2 sin a গুণ করে দিলাম 2 sin a minus 2 sin a cube sin cube a, আর এখানটা হচ্ছে প্লাস sin a minus 2 sin cube a। তাহলে sin a আর sin a হলে 3 sin a হয়ে গেল, 3 sin a minus 4 sin cube a। এটা ফর্মুলা sin 3 এর ফর্মুলা। তাহলে 11 নম্বর ফর্মুলা শিখলাম sin 3 এর ফর্মুলা। sin 3 এর ফর্মুলা কি শিখেছি? 3 sin a ডিভাইড sin a মাইনাস হচ্ছে 4 sin cube a, 4 sin cube a। ঠিক একই রকম ভাবে আমরা cos 3 এর ফর্মুলা পাবো। cos 3 এর সমান কি? cos 3 মানে হচ্ছে cos 2a plus a, 2a plus a মানে হচ্ছে cos a cos 2a cos a plus b ফর্মুলা cos a cos b মাইনাস sin a sin b, তাহলে sin 2a sin b। এটা হলো তাহলে cos 2 এটাকে আমরা সব cos এর আকারে নিয়ে আসবো। এটা যেমন sin এর ফর্মুলা sin 3 এটা sin এর আকারে নিলাম, cos 3 এটা আমরা cos এর আকারে নিয়ে আসবো। তাহলে cos 2 এটা cos এর আকারে হচ্ছে 2 cos square a minus 1 into cos a, আর এটা হচ্ছে 2 sin a cos a into sin a, 2 sin a। এটাকে গুণ করে দাও, তাহলে হচ্ছে 2 cos cube a মাইনাস হচ্ছে cos a মাইনাস এটাকে 2 cos a আছে আর sin square a হচ্ছে sin square a মানে 1 minus cos square a, 1 minus cos square a। তাহলে কত হচ্ছে? তাহলে 2 cos cube a minus cos a, আর এটা গুণ করলে minus 2 cos a মাইনাস হচ্ছে 2 cos a রয়েছে। আচ্ছা এখানটা 2 sin a cos a 2 cos a আর 2 হচ্ছে প্লাস 2 cos cube a হয়ে গেল। তাহলে এখানটা হয়ে গেল হচ্ছে 2 cos cube a 2 cos cube a মিলে হচ্ছে 4 cos cube a 4 cos cube a মাইনাস হচ্ছে 3 cos a। তাহলে এটা হচ্ছে আমার cos 3 এর ফর্মুলা। তাহলে 12 নম্বর ফর্মুলা আমরা শিখলাম cos 3 এর ফর্মুলা। cos 3 এর ফর্মুলাটা কি? না 4 cos cube a মাইনাস 3 cos a, এটা 12 নম্বর ফর্মুলা। এবারে আমরা tan 3 এর ফর্মুলা শিখব। tan 3 এ কি আছে? tan 3 এ মানে লিখতে পারি tan 3 এ মানে কি? না tan 2a plus a, 2a plus a লিখতে পারি। tan 3 মানে হচ্ছে tan 2a plus a। এবার tan a plus b এর ফর্মুলা আমরা জানি tan a plus tan b হয়। তাহলে tan a plus tan b divided by 1 minus tan a tan b, তাহলে 1 minus tan a tan b, tan b মানে হচ্ছে a আছে। tan a plus b ফর্মুলা হচ্ছে tan a plus tan b by 1 minus tan a tan b, এটা যৌগিকরণের ফর্মুলা আমরা জানি। তো tan 2 এর ফর্মুলা আমরা জানি, এই যে tan 2 এর ফর্মুলা 2 tan a কি হয় না 2 tan a by 1 plus 1 minus tan square a, 1 minus tan square a প্লাস এখানে tan a হয়ে গেল by 1 minus tan, এইটাও আবার tan 2a, তার tan 2a মানে হচ্ছে 2 tan a by 1 minus tan square a, 1 minus tan square a into গুণ আছে tan a। তাহলে উপরে লসাগু করছি, উপরে লসাগু করলে কি হবে 1 minus tan square a লসাগু। তাহলে কত হলো 2 tan a মাইনাস না প্লাস হচ্ছে tan a মাইনাস হচ্ছে tan cube a, tan cube a। আর এটা লসাগু করলে কি হবে? সেই লসাগুটা উপরে উঠে যাবে, তাহলে উপরে লিখে দিলাম আগে। তাহলে 1 minus tan square a লসাগু হবে। তাহলে এটা হচ্ছে 1 minus tan square a আর মাইনাস হচ্ছে 2 tan square a, 2 tan square a। তাহলে কত হচ্ছে এই লসাগু আর এর লসাগু কেটে গেল, তাহলে কেটে যে উপরটা কত হচ্ছে 2 tan a আর tan a যোগ করলে হচ্ছে 3 tan a মাইনাস হচ্ছে tan cube a ডিভাইডেড বাই কত হচ্ছে 1 minus 3 tan square a, 1 মাইনাস হচ্ছে 3 tan square a। এটা একটা tan 3 এর ফর্মুলা হচ্ছে। তাহলে 13 নম্বর ফর্মুলা শিখলাম যে tan 3 এর ফর্মুলা। tan 3 এর ফর্মুলা কি 3 tan a ডিভাইডেড
3 tan a minus tan qa divided by 1 minus 3 tan square a। এটা tan 3 এর ফর্মুলা। এই হচ্ছে গণিতজ্ঞের ফর্মুলা। 13টা ফর্মুলা মনে রেখে তোমাকে বাকি অঙ্কগুলোকে করতে হবে, অনুশীলনের অঙ্কগুলো করতে হবে। এক নম্বর অঙ্ক করব এবারে, যে tan x সমান হচ্ছে b বাই a হলে a স্কয়ার প্লাস b স্কয়ার sin 2x এর মান নির্ণয় করতে হবে। তাহলে আমরা যেটা মান বার করতে হবে সেটা লিখছি a স্কয়ার প্লাস b স্কয়ার ইনটু sin 2x। তাহলে sin 2x আমার tan x এর মান দেওয়া হয়েছে, sin 2x এর মান বার করতে গেলে তাহলে sin 2 এর ফর্মুলাটা tan এর আকারে আছে 2 tan a বাই 1 প্লাস tan স্কয়ার a। তাহলে কি হবে, এটা a স্কয়ার প্লাস b স্কয়ার হলো, এইটা 2 tan x ডিভাইডেড বাই 1 মাইনাস 1 প্লাস tan স্কয়ার x। এটা হচ্ছে sin 2x এর ফর্মুলা। sin 2 এর ফর্মুলা সেইটাতে আমরা কাজ করলাম। এবার tan x এর মান b বাই a বসিয়ে দাও, তাহলে a স্কয়ার প্লাস b স্কয়ার ইনটু হচ্ছে b বাই a 2 ইনটু b বাই a বাই 1 প্লাস b স্কয়ার বাই হচ্ছে a স্কয়ার। তাহলে a স্কয়ার প্লাস b স্কয়ার হলো a স্কয়ার প্লাস b স্কয়ার গুণিত এইখানটা হচ্ছে 2b বাই a আর এইখানটা লসাগু হচ্ছে কত a স্কয়ার, লসাগু হলো, তাহলে a স্কয়ার প্লাস b স্কয়ার সমান হচ্ছে a স্কয়ার প্লাস b স্কয়ার ইনটু 2b বাই a আর a স্কয়ারটা উপরে উঠে গেল বাই a স্কয়ার প্লাস b স্কয়ার, a স্কয়ার প্লাস b স্কয়ার কেটে যাচ্ছে, তাহলে কত এখানে কেউ কেটে যাচ্ছে, তার মানে হয়ে যাচ্ছে 2ab। এর ভ্যালুটা হচ্ছে 2ab। 2 নম্বরে অঙ্ক করব, sin 2a সমান 3/4 হলে tan এর মান নির্ণয় করতে হবে। যেখানে a টা দেয়া রয়েছে আমার π/2 লেস দ্যান a লেস দ্যান 3π/4। তাহলে tan 2 এর রয়েছে, tan 2 এর মানটা হচ্ছে 3/4। tan 2 এর ফর্মুলা আছে, tan 2 এর ফর্মুলা হচ্ছে কি না 2 tan a ডিভাইডেড বাই 1 মাইনাস tan স্কয়ার a, 2 tan a ডিভাইডেড বাই 1 মাইনাস tan স্কয়ার a সমান হচ্ছে 3/4। তাহলে বজ্র গুণন করে দাও, তাহলে 8 tan a হয়ে গেল, এটা 8 tan a সমান হচ্ছে 3 মাইনাস 3 tan স্কয়ার a, 3 tan স্কয়ার a। এদিক দিয়ে নিয়ে চলে এসো, তাহলে 3 tan স্কয়ার a মাইনাস টা লিখে দাও, 3 tan স্কয়ার a প্লাস হচ্ছে 8 tan a মাইনাস 3 সমান হচ্ছে 0। মিডল না ফ্যাক্টর করো, 3 tan স্কয়ার a প্লাস 9 tan a মাইনাস 3 সমান 0। tan a কমন নিলাম, tan a কমন নিলে কত হচ্ছে না 3 tan a কমন নিলাম, 3 tan a কমন নিলে কত হচ্ছে tan a প্লাস হচ্ছে 3, আর এখানে মাইনাস 1 কমন নিলে কত হচ্ছে tan a প্লাস হচ্ছে 3 সমান হচ্ছে 0। তাহলে tan a প্লাস 3 ইনটু 3 tan a মাইনাস 1 সমান হচ্ছে 0। তাহলে হচ্ছে tan a, তাহলে আমরা দেখতে পাচ্ছি tan a প্লাস 3 সমান 0 और হচ্ছে 3 tan a মাইনাস 1 সমান 0। তাহলে tan এর মানটা আমরা কত পাচ্ছি, tan এর মানটা মাইনাস 3 और হচ্ছে tan এর মানটা হচ্ছে 1/3, tan এর মানটা হচ্ছে 1/3। এবার এই দুটো মানের মধ্যে কোন পাদে অবস্থিত দেখতে হবে। এর মানটা কি 90 ডিগ্রি থেকে 135 ডিগ্রি, এটা হচ্ছে 90 ডিগ্রি লেস ইকুয়াল টু a লেস ইকুয়াল টু হচ্ছে 135 ডিগ্রি। তাহলে 135 ডিগ্রি হলে আমরা দেখতে পাচ্ছি এটা দ্বিতীয় পাদে, a কোণটা তাহলে হচ্ছে দ্বিতীয় পাদে অবস্থিত। দ্বিতীয় পাদে অবস্থিত হলে কি হবে, দ্বিতীয় পাদে অল সাইন, আমরা এখানে অল জায়গা, এখানে সাইন, এখানে ট্যান, এখানে কস, তাহলে আমরা দ্বিতীয় পাদে যদি অবস্থিত হয় নেগেটিভ হয়, তাহলে আমরা এই পজিটিভ মানটা গ্রাহ্য নয়, তাহলে অতএব ট্যান এর সমান হচ্ছে, অতএব ট্যান এ টা দ্বিতীয় পাদে অবস্থিত, অতএব ট্যান এর সমান হচ্ছে আমার হচ্ছে -3, নেগেটিভ মান হবে দ্বিতীয় পাদে অবস্থিত। দ্বিতীয় পাদে কোণ হলে এর মানটা দ্বিতীয় পাদে ট্যানটা নেগেটিভ হয়, কিন্তু এখানে দুটো মান আছে, একটা পজিটিভ একটা নেগেটিভ, তাহলে নেগেটিভ মানটা আমার গ্রাহ্য মান। এবারে আমরা 3 নম্বরে অঙ্কটা করব। 3 নম্বরে কি অঙ্ক আছে দেখো, যে cot θ minus tan θ by 1 minus 2 sin square θ সমান হচ্ছে sec θ cosec θ, এটা দেখাতে হবে, এটা প্রমাণ করতে হবে। তাহলে এটা প্রমাণ করতে গেলে কি করব, আমরা বাঁ দিকটা নিই, যে LHS টা কত আছে, LHS টা কত না cot θ minus tan θ by হচ্ছে 1 minus 2 sin square θ। তো এটাকে LHS টাকে নিয়ে এটা sin cos এ আমরা ভাঙছি, তাহলে sin cos এ ভাঙলে উপরটা হচ্ছে cos θ by sin θ হয়ে গেল, আর এটা হচ্ছে মাইনাস sin θ by cos θ হলো। tan θ মানে sin θ by cos θ, আর cot θ মানে cos θ by sin θ। আর নিচেটা দেখো 1 minus 2 sin square θ, 1 minus 2 sin square θ এর মান কত, 1 minus 2 sin square θ এর মান দেখো এখানে রয়েছে 1 minus 2 sin square θ এর মানে হচ্ছে cos 2 θ, তার মানে cos 2 θ, এটা cos 2 θ হয়ে গেল।
তাহলে এখানটা উপরটা লসাগু হলো, উপরটা লসাগু হয়ে কত হচ্ছে না সাইন থিটা কস থিটা লসাগু হবে। সাইন থিটা কস থিটা লসাগু হলে উপরে কস স্কয়ার থিটা মাইনাস হচ্ছে সাইন স্কয়ার থিটা ইনটু হচ্ছে 1 বাই কস থিটা আছে, কস থিটা তো নিচে আছে কস টু থিটা। তাহলে কত হলো না এটা হচ্ছে কস টু থিটার ফর্মুলা, এটা cos স্কয়ার থিটা মাইনাস sin স্কয়ার থিটা cos স্কয়ার মাইনাস sin স্কয়ার মানে cos 2a, তারপরে cos 2 থিটা বাই হচ্ছে sin থিটা cos থিটা ইনটু হচ্ছে 1 বাই cos 2 থিটা। তাহলে cos 2 থিটা কেটে গেল, তাহলে 1 বাই sin থিটা মানে হচ্ছে cosec থিটা আর 1 বাই cos থিটা মানে হচ্ছে sec থিটা। তাহলে cosec থিটা sec থিটা প্রমাণিত হলো। এরপরে আমরা 4 নম্বরের প্রবলেমটা করব, মান নির্ণয় করো। মান নির্ণয় করো 96 sin 65 ডিগ্রি sin 35 ডিগ্রি ইনটু sin 80 ডিগ্রি ডিভাইডেড বাই sin 20 প্লাস 2 sin 80 ইনটু cos 30। তো এটা মান নির্ণয় করতে বলেছে, আমরা প্রথমে লিখেছি যেটা মান নির্ণয় করতে হবে 96 টাকে 48 করলাম আর 2 টাকে এখানে কাজে লাগালাম, 2 sin 65 sin 2টা এখানে কাজে লাগিয়েছি, 2 sin 65 আর sin 35 এক কাছে রেখেছি ইনটু sin 80 টা পরে লিখেছি। আর নিচে দেখো sin 20 লিখেছি, 2 sin 80 লিখেছি, cos 30 এর মান √3/2 করে দিয়েছি, √3/2। এবারে আমরা এই 2 কেটে দেব, এইখানে দেখো 48 হলো। এবারে এইটাকে গুণফল থেকে আমরা যোগফলে রূপান্তর করব, যোগফল বা বিয়োগফল। যেহেতু দুটোই sin আছে তাহলে আমরা cos c মাইনাস cos d এর ফর্মুলা, তাহলে cos c মাইনাস cos d ফর্মুলাতে প্রথমে বিয়োগ হয় তারপরে যোগ হয়, এটা ব্যতিক্রম ফর্মুলাটা। তাহলে দুটো বিয়োগ করলে কত হচ্ছে cos 30 ডিগ্রি আর যোগ করলে হচ্ছে cos 100 ডিগ্রি ইনটু sin 80 হলো। আর এখানে 2 কেটেছে sin 20 প্লাস হচ্ছে sin 80 ইনটু √3 sin 80। এবারে আমরা এখানে কি করব না 48 এ রাখছি, cos 30 এর মান হচ্ছে আমরা √3/2 বসিয়ে দিলাম, √3/2। আর cos 100 টাকে কি লিখতে পারি, cos 100 টাকে লিখতে পারি cos 90 গুণিত 1 প্লাস হচ্ছে 10 ইনটু 10। আচ্ছা এটা হলো। দিয়ে sin 80 টাকে আবার কি লিখতে পারি, sin 80 টাকে লিখতে পারি হচ্ছে cos 10, sin 80 মানে হচ্ছে sin 90 মাইনাস 10, sin 90 মাইনাস 10 মানে হচ্ছে cos 10 বাই হচ্ছে sin 20 প্লাস √3 sin 80। তাহলে আবার 48 টাকে আমরা গুণ করে দেব, এবারে 48 টা 24 হলো, তাহলে এটা √3 হলো, √3 হচ্ছে √3। আচ্ছা √3 হচ্ছে এইটাকে cos 10 টা পরে লিখছি আমরা, cos 10 টাকে পরে লিখছি, cos 80 sin 80 রাখি আমরা, তারপরে করে দেব। তাহলে √3 কি হয়ে যাচ্ছে, √3 2 দিয়ে এখানে 2 দিয়ে গুণ করে দেব আমরা, তাহলে √3 sin 80 রাখলাম, √3 sin 80 মাইনাস হচ্ছে এটা হচ্ছে 90 এর কি আছে বিজোড় গুণিত আছে, তাহলে sin হলো sin 10 আর এটা দ্বিতীয় পদে অবস্থিত, দ্বিতীয় পদে হচ্ছে cos টা নেগেটিভ হয়, তাহলে প্লাস হয়ে গেল ইনটু sin 80 আর একটা 2 গুণ করে দিচ্ছি, এটা 2 হয়ে গেল। আর নিচেরটা কত হচ্ছে, নিচেরটা যে sin 20 প্লাস হচ্ছে √3 ইনটু এটাকে লিখতে পারি sin √3 ইনটু sin 80, তাহলে কত হচ্ছে সমান হচ্ছে 24 ইনটু √3 sin 80 আর এটা হচ্ছে 2 sin 10 আর এটা sin 80 টাকে আমরা লিখতে পারি cos 10, 2 sin 10 ইনটু cos 10। তার মানে হচ্ছে sin 80 মানে কি sin 90 মাইনাস 10, sin 90 মাইনাস থিটা মানে cos থিটা হয়, বাই হচ্ছে এটাকে একটু ঘুরিয়ে লিখছি sin 80 √3 sin 80 প্লাস sin 20। তাহলে কত হলো না 24 ইনটু √3 sin 80 প্লাস হচ্ছে এটা sin 2 sin থিটা cos থিটা ফর্মুলা sin 2 থিটা, তাহলে sin 20 আর নিচেটা হচ্ছে √3 sin 80 প্লাস হচ্ছে sin 20, তাহলে sin 20 উপরে আর নিচে কেটে যাচ্ছে, তাহলে এর ভ্যালুটা হচ্ছে 24। 5 নম্বরের প্রবলেমটা আমরা করব, প্রমাণ করো যে sin টু দি পাওয়ার 6a cos টু দি পাওয়ার 6 এর মানটা হচ্ছে 1/4 1 প্লাস 3 cos স্কয়ার 2a, এটা প্রমাণ করতে হবে। তাহলে আমরা প্রথমে লিখছি যে sin টু দি পাওয়ার 6a প্লাস cos টু দি পাওয়ার 6a লিখতে পারি কি, cos টু দি পাওয়ার 6a এটার ভ্যালুটা কি, এটা হচ্ছে লিখতে পারি যে sin স্কয়ার a তার হোল কিউব প্লাস cos স্কয়ার a তার হোল কিউব। তাহলে a কিউব প্লাস b কিউব এর ফর্মুলা ফেলবো, a কিউব প্লাস b কিউব এর ফর্মুলাটা কি হয় না আমাদের ফর্মুলা হচ্ছে a কিউব প্লাস b কিউব, a কিউব প্লাস b কিউব এর ফর্মুলাটা কি হবে না a প্লাস b এর হোল স্কয়ার মাইনাস 3ab ইনটু a প্লাস b।
তাহলে এই ফর্মুলাটা কাজে লাগাবো, তাহলে সমান হচ্ছে সাইন স্কয়ার এ হলো প্লাস কস স্কয়ার এ তার হোল স্কয়ার হলো সরি তার হোল কিউব হবে, তার হোল কিউব সাইন স্কয়ার এ প্লাস কস স্কয়ার এ তার হোল কিউব মাইনাস 3 ইনটু সাইন স্কয়ার এ 3 এ হচ্ছে 3 সাইন স্কয়ার এ ইনটু কস স্কয়ার এ ইনটু সাইন স্কয়ার এ প্লাস হচ্ছে কস স্কয়ার এ এবারে সাইন স্কয়ার থিটা প্লাস কস স্কয়ার থিটা সমান 1 জানি, এটা 1 হলো, তাহলে 1 এর কিউব মাইনাস 3 সাইন স্কয়ার এ ইনটু কস স্কয়ার এ ইনটু এটা হয়ে গেল কত 1 হয়ে গেল, তাহলে কত হচ্ছে 1 মাইনাস 3 সাইন স্কয়ার এ ইনটু কস স্কয়ার এ, এটাকে লিখতে পারি 3 এর 4 ইনটু 2 সাইন এ কস এ তার হোল স্কয়ার, 2 সাইন এ কস এর হোল স্কয়ার মানে হচ্ছে 4 সাইন স্কয়ার এ কস স্কয়ার এ, 4টা আমরা এইখান থেকে অ্যাডজাস্ট করেছি, তাহলে 1 মাইনাস 3 এর 4 কি হয়ে গেল, এইখানটা হচ্ছে সাইন স্কয়ার 2a হয়ে গেল, তার কারণ 2 সাইন এ কস এ মানে হচ্ছে সাইন 2a, তাহলে সাইন স্কয়ার 2a হয়ে গেল। এবার আমরা 1 মাইনাস 3 এর 4 কি করব, সাইন স্কয়ারটাকে আমরা প্রমাণ করতে গেলে আমরা কস স্কয়ার প্রমাণ করতে হবে, তাহলে 1 মাইনাস হচ্ছে কস স্কয়ার 2a, সাইনটাকে কসে রূপান্তর করলাম 1 মাইনাস সাইন স্কয়ার, তাহলে 1 মাইনাস 3 এর 4 প্লাস হয়ে গেল 3 এর 4 মাইনাস মাইনাসে প্লাস হয়ে গেল cos স্কয়ার 2a, তাহলে এটা মাইনাস এটা হচ্ছে 1 এর 4 প্লাস হচ্ছে 3 এর 4 cos স্কয়ার 2a, তাহলে 1 এর 4 কমন নিলাম, তাহলে 1 প্লাস হচ্ছে 3 cos স্কয়ার 2a, এটাই হচ্ছে আমার sin টু দি পাওয়ার 6a প্লাস cos টু দি পাওয়ার 6 এর ভ্যালু, তাহলে প্রমাণ হয়ে গেল। এরপর আমরা 6 নম্বর প্রবলেম করব। 6 নম্বর প্রবলেমে কি আছে যে sec 8 আলফা মাইনাস 1 বাই sec 4 আলফা মাইনাস 1 সমান দেখাতে হবে tan 8 আলফা বাই sin 2 আলফা। তাহলে এইখানটা আমরা যেটা রয়েছে বাম দিকটা আমরা লিখছি যে sec 8 আলফা মাইনাস 1 বাই হচ্ছে sec 4 আলফা মাইনাস 1, এটা সমান কি লিখতে পারি, secটা মানে হচ্ছে 1 বাই cos, তাহলে 1 বাই cos 8 আলফা মাইনাস 1 হলো, আর এটা হচ্ছে এটা কত হলো না sec 4 আলফা মাইনাস 1, তাহলে secটা মানে হচ্ছে 1 বাই cos 4 আলফা মাইনাস হচ্ছে 1, তাহলে কত হলো লসাগু করো, লসাগু হলে কত হচ্ছে না লসাগু এইখানটা করা যায়, তাহলে 1 মাইনাস cos 8 আলফা বাই হচ্ছে cos 8 আলফা ইনটু এটা লসাগু হচ্ছে cos 4 আলফাটা উপরে উঠে গেল, আর এইখানটা হচ্ছে 1 মাইনাস cos 4 আলফা, লসাগু যদি করি cos 4 আলফা লসাগু হলো, তাহলে 1 মাইনাস cos 4 আলফা বাই cos 4 আলফা, তাহলে উল্টে গেল এটা হলো, তাহলে এটা লিখছি যে cos 8 আলফা বাই হচ্ছে 1 মাইনাস cos 4 আলফা, এটা কাছাকাছি রাখছি, আর এইখানটা হচ্ছে cos 4 আলফা বাই হচ্ছে cos আমার 8 আলফা। তো এবারে 1 মাইনাস cos 8 আলফার ফর্মুলা আছে 1 মাইনাস cos 2 থিটা, এই যে ফর্মুলা আছে যে কত না 1 প্লাস cos 2 থিটা আর 1 প্লাস cos 2 থিটার ফর্মুলা আছে যে 1 প্লাস cos 2 এর ফর্মুলা কি আছে না 1 প্লাস cos 2 এর ফর্মুলা 2 cos স্কয়ার আর 1 মাইনাস cos 2 এর ফর্মুলা আছে 2 sin স্কয়ার, তাহলে এটা 2 sin স্কয়ার 4 আলফা, আর এটা হচ্ছে 2 ওই একই ফর্মুলা 2 sin স্কয়ার 2 আলফা ইনটু cos 4 আলফা বাই cos 8 আলফা। তো এখানে আমরা কি করব না 2 sin 4 আলফা আর cos 4 আলফা এক কাছে রাখলাম ইনটু sin 4 আলফা উপরে পড়ে রয়েছে, sin 4 আলফা একটা পড়ে রয়েছে, আর নিচেটা যেমন আছে 2 sin স্কয়ার 2 আলফা ইনটু cos 8 আলফা যেমন আছে রাখলাম, তাহলে এইখানটা দেখো কত হয়ে গেল, এখানে sin 4 আলফা cos 4 আলফা, এই যে sin 4 আলফা আর cos 4 আলফা এক কাছে করেছি, আর sin স্কয়ার আছে যেহেতু একটা sin 4 আলফা হয়ে যাচ্ছে, তাহলে এটা sin 8 আলফা হয়ে যাচ্ছে, এটা sin 8 আলফা, আর এইটাকে ভাঙতে হবে 2 sin 2 আলফা, sin 2 এর ফর্মুলা 2 sin a cos a, 2 sin 2 আলফা cos 2 আলফা ডিভাইডেড বাই কত হচ্ছে না 2 sin স্কয়ার 2 আলফা ইনটু cos 8 আলফা, তাহলে cos 8 আলফা, তাহলে sin 8 আলফা আর cos 8 আলফা মিলে কত হচ্ছে tan 8 আলফা হলো, tan 8 আলফা, আর উপরটা দেখো উপরটা থেকে একটা এই 2 2 কেটে যাবে, একটা sin 2 আলফা কেটে যাচ্ছে, তাহলে উপরে হচ্ছে cos 2 আলফা বাই হচ্ছে নিচে হচ্ছে sin 2 আলফা, cos 2 আলফা বাই sin 2 আলফা, তাহলে কত হচ্ছে না হচ্ছে tan 8 আলফা ইনটু cot হচ্ছে 2 আলফা, cot 2 আলফাটাকে নিচে নামিয়ে দাও, তাহলে tan 8 আলফা ডিভাইডেড বাই হচ্ছে tan 2 আলফা, এটাই হচ্ছে প্রমাণিত। এরপর আমরা প্রমাণ করব √3 বাই sin 20 মাইনাস 1 বাই cos 20 মান হচ্ছে 4,
তাহলে √3/sin20 মাইনাস 1/cos20। এটাকে আমরা লসাগু করছি। লসাগু কত হবে? sin20 ইন্টু cos20। বেশ, sin20 ইন্টু cos20 হলো, আর উপরটা তাহলে √3cos20 মাইনাস হচ্ছে sin20 হলো, sin20 হলো। এবারে আমরা কি করব না, উপরে 2 দিয়ে গুণ করব, নিচেতেও 2 দিয়ে গুণ করব। তাহলে এক কাজ করি, তাহলে উপরেও 2 দিয়ে গুণ করছি, নিচেও 2 দিয়ে গুণ করছি। তাহলে 2 ইন্টু √3cos20 মাইনাস sin20 হলো, 2টা উপরে গুণ করে দিলাম, আর এখানে 2 sin20 ইন্টু cos20। এবারে 2 ইন্টু আবার 2 দিয়ে গুণ করলাম, আর এখানে 2 দিয়ে ভাগ করে দেব। তাহলে √3/2 cos20 মাইনাস হাফ ইন্টু sin20 বাই হচ্ছে নিচেরটা sin2 sin a cos b ফর্মুলা, তাহলে sin2a হয়। তাহলে 2 sin a cos b মানে হচ্ছে sin2a মানে sin40 হলো, উপরটা 4 হলো, আর এইখানটা দেখো √3/2 মানে হচ্ছে sin60 ইন্টু sin60 ইন্টু cos20 মাইনাস হচ্ছে হাফ মানে কি, আবার হাফ মানে হচ্ছে cos60 মাইনাস ইন্টু sin40 ডিভাইডেড বাই হচ্ছে sin20। যৌগিকরণের ফর্মুলা sin a cos b মাইনাস cos a sin b, তাহলে sin a মাইনাস b ফর্মুলা, তাহলে sin হচ্ছে 60 মাইনাস 20 বাই হচ্ছে sin20 না, এটা 40 ছিল, 40 sin40। তাহলে কত হলো 4 sin40 বাই cos sin40 কেটে দিয়ে আমার মান এলো 4। তাহলে এটাই প্রমাণিত হয়ে গেল। 8 নম্বরে অঙ্ক করব যে 16 cos π/15 cos 2π/15 আর cos 4π/15 ইনটু cos 8π/15 এটা ইকুয়াল টু -1। তো আমি প্রথমে অঙ্কটাকে করার জন্য π/15 সমান হচ্ছে আমরা থিটা ধরে নিলাম, π/15 ধরি, π/15 সমান হচ্ছে থিটা। তাহলে আমরা 15 থিটা সমান কত হলো? পাই। 15 থিটা সমান হচ্ছে পাই। তো আমরা প্রদত্ত রাশি তাহলে কত পাচ্ছি? প্রদত্ত রাশি, তাহলে প্রদত্ত রাশিমালাটা কত পাচ্ছি না, প্রদত্ত রাশিমালা হচ্ছে 16 ইনটু এটা হচ্ছে cos থিটা, এটা cos 2 থিটা, π/15 সমান থিটা ধরলে cos থিটা, এটা হচ্ছে cos 4 থিটা, এটা cos হচ্ছে 8 থিটা, cos 8 থিটা। এবারে আমরা 16 কে আমরা করলাম যে 16/sin থিটা, 16/16 নাই করছি আমরা 8 করছি, 8/sin থিটা, আর 2 sin থিটা, 2 sin থিটা, এই sin থিটা অ্যাডজাস্ট হয়ে গেল, sin থিটা কেটে গেল, 2 sin থিটা, আর এই cos থিটাটা শুধু নেব, cos থিটা ইনটু cos 2 থিটা, cos 4 থিটা, cos 8 থিটা। তাহলে এটার ফর্মুলা হয়ে গেল যে 2 sin থিটা cos থিটার ফর্মুলা, 2 sin a cos এর ফর্মুলা হচ্ছে sin 2a, সেই রকম। তাহলে 8 বাই হচ্ছে sin থিটা ইনটু এটা হচ্ছে sin আমার কত হয়ে গেল 2 থিটা। তাহলে sin 2 থিটা আর cos 2 থিটা এক কাছে করব, এটা sin 2 থিটা, আর এখানে 8টাকে আমরা 4 করে দিলাম, এই 2টা আমরা এখানে অ্যাডজাস্ট করে দিলাম, cos 4 থিটা, cos 8 থিটা, cos 8 থিটা। তাহলে এইটা আবার কত হলো 4/sin থিটা হচ্ছে, এটা হচ্ছে আবার sin 4 থিটা হয়ে গেল। তাহলে sin 4 থিটা ইনটু cos 4 থিটা, sin 4 থিটা এখানে আমরা 2 করলাম, আর এই 2টা এখানে ঢুকিয়ে দিলাম। এইটা হচ্ছে 2 sin থিটা cos থিটা, 2 sin a cos এর মানে হচ্ছে sin 2a, তার মানে sin 4 থিটা, আর এখানে 4টা একটা কমে দিয়েছি, 4টা 2টা ভেতর কাজে লাগিয়েছি, sin, আর এইটা কাজে লাগিয়েছি। তাহলে cos 8 থিটা হলো। তাহলে উপরটা হয়ে গেল কত 2 sin 8 থিটা, আবার 2 sin a cos এর ফর্মুলা, 2 sin 8 থিটা ইনটু cos 8 থিটা ডিভাইডেড বাই কত হয়ে গেল নিচেরটা sin থিটা। এটা হচ্ছে কত হলো, এটা সমান হচ্ছে sin 16 থিটা, 2 sin a cos এর মানে হচ্ছে sin 2a বাই হচ্ছে sin থিটা, তাহলে sin 16 থিটা মানে কি, 16 থিটা মানে হচ্ছে 15 থিটা প্লাস হচ্ছে থিটা বাই হচ্ছে sin থিটা। তাহলে sin 15 থিটার মানটা হচ্ছে পাই, তাহলে sin পাই প্লাস থিটা বাই হচ্ছে sin থিটা। তাহলে sin পাই মানে কি, sin 90 গুণিত 2 প্লাস হচ্ছে থিটা বাই হচ্ছে sin থিটা। আমরা জানি জোড় গুণিতক থাকলে সাইনটা সাইনই থাকবে, তাহলে sin থিটা হলো কোন পদ অবস্থায়? দ্বিতীয় পদে, 90 180 থেকে কিছুটা বেশি, মানে দ্বিতীয় পদে, অল sin tan এর জায়গা, তাহলে মাইনাস হবে, মাইনাস sin থিটা বাই sin থিটা সমান হচ্ছে -1। এটাই আমাদের প্রমাণ ছিল। আজ এ পর্যন্তই। যদি তোমাদের আমার এই পড়ানোগুলি ভালো লাগে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রেখো, বন্ধুদিকে শেয়ার করো এবং বেল আইকনটিকে প্রেস করে রেখো, যাতে আমার ভিডিও আপলোড করার সঙ্গে সঙ্গে তোমরা নোটিফিকেশন পেয়ে যাও।
আর কমেন্ট বক্সে লেখো যে কিভাবে ভিডিওগুলো বানালে এবং কিভাবে পড়ালে তোমরা আরো ভালো করে বুঝতে পারবে। ঠিক আছে, আজ বাই।